আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আবারও সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কোথায় গিয়েছিলাম এবং কিভাবে গিয়েছিলাম, কিভাবে যেতে হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। তো আমরা সকাল সকালই বের হয়ে গেছিলাম। আমরা আসলে গেছিলাম ধামরাই থেকে আমরা যেটা আমাদের সহজ হয়েছে আমরা সেইভাবে গেছি। আপনারা যারা ঢাকা থেকে যেতে চান বা অন্যান্য জায়গা থেকে যেতে চান আপনারা আপনাদের সুবিধা মতো রাস্তা বেছে নেবেন। তারপরে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব। তা হলো আপনারা যারা ধামরাই থেকে বা মানিকগঞ্জ থেকে যেতে চান তারা আমাদের এই রুট, আমরা যে রুটে গেছিলাম এই রুটে যেতে পারেন। আমরা প্রথমে গিয়েছিলাম কালামপুর থেকে কাওয়ালিপাড়া, সেখানকার ভাড়া ছিল 30 টাকা এবং কাওয়ালিপাড়া থেকে আপনারা অবশ্যই সিএনজি পাবেন মির্জাপুর যাওয়ার জন্য। সেখান থেকে আপনাদের ভাড়া নেবে জনপ্রতি 90 টাকা করে, 90 থেকে 100 টাকা এর মাঝামাঝি। আর যারা ঢাকা থেকে আসতে চান মহাখালী, উত্তরা, বনানী, অবশ্যই আপনারা মহাখালী থেকেও গাড়ি পাবেন, উত্তরা থেকেও দ্রুতগামী পরিবহন নামে একটা গাড়ি আছে, সেই গাড়িতে করে আপনারা সরাসরি গোপালপুর আসতে পারবেন। তো আমরা এখন আছি হচ্ছে মির্জাপুর বাস স্ট্যান্ডে। এইখান থেকে 10 টাকা জনপ্রতি করে অটোতে উঠেছি। এখন আমরা যাব হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে। আর এইটা মির্জাপুর, আজকে হলো হাটের দিন, এইখানে হাটও থাকা অবস্থা মানে অনেক যানজট, তাই আমাদের যেতে একটু সমস্যা হচ্ছে। গাড়ি ঘোড়া বেশি দিক দিয়ে, আর হচ্ছে রাস্তাটা অনেক সরু, তাইতে আমরা হাটের উপর যাইতেছি। এখন আপনাদের আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে এইখানে কিন্তু রাত্রেবেলা যাতায়াত করা অনেক সমস্যা। যারা মানে ভেঙে ভেঙে আসতে চান তারা কখনোই রাত করবেন না। আর রাত্রে আসলে হয় কি, এখানে মির্জাপুর টাঙ্গাইলের সড়কটা হচ্ছে নিরিবিলি, আর এখানে ডাকাতের ভয় থাকতে পারে বা আপনার রিজার্ভ সিএনজি ছাড়া যেতে পারবেন না, এই সমস্ত সমস্যা। আর অবশ্যই আপনারা যারা ঘুরতে বের হবেন খুবই সকাল সকাল বের হবেন, কারণ যেখানে যান সকালবেলা না বের হলে আপনি ঘুরে আসতে অনেক রাত হয়ে যাবে এবং আপনারা অন্য কোথাও যেতে পারবেন না। হয়তো বা অনেকেই এখানে আসে নামাজ কালাম পড়ার জন্য, আপনারা নামাজটা ধরতে পারবেন না। তো আমরা মির্জাপুর বাস স্ট্যান্ড নেমে এইখানে একটু কফি খেলাম। দেখলাম বাস স্ট্যান্ডের যাত্রী সানিটাকে পুরোটাই মার্কেট বানিয়ে ফেলছে। যা হোক, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, কিছু নিলাম, কফি খেলাম। আমরা অপেক্ষা করতেছি এই দ্রুতগামী বাসের জন্য। দ্রুতগামী বাসটা অনেকক্ষণ পর আসে, তাছাড়া টাঙ্গাইলের বাসে কিন্তু অভাব নাই। তারপরে শুক্রবার যাত্রীর চাপ কিন্তু অনেক বেশি। যাত্রীর চাপ বেশি থাকার কারণে আমরা কিন্তু গাড়িতে উঠে কোনো সিট পাই নাই। আমরা দুইজন, আমি আর জব্বার কিন্তু দাঁড়িয়েছিলাম। তো মির্জাপুর থেকে এলিঙ্গা পর্যন্ত আমরা দাঁড়িয়ে গেছি। আমার ওয়াইফকে সিটে দিতে পারছিলাম, আমরা দুজন দাঁড়িয়েই গেলাম। যা হোক, গাড়িতে অনেক যাত্রী ছিল। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি 201 গম্বুজ মসজিদ, গোপালপুর উপজেলার শিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামে অবস্থিত। যা হোক, আমরা দূর থেকেই দেখতে দেখতে ভিতরের দিকে যাচ্ছি। আর এই রাস্তার দুই সাইডে কিন্তু অনেক দোকানপাট, মার্কেট আছে। এই মসজিদ উপলক্ষে এই গ্রামটা কিন্তু অনেক উন্নত এখন। তাছাড়া এই অজপাড়ায় গায়ে কেউ মানে যাওয়ার মতো না, শুধুমাত্র এই মসজিদটা উপলক্ষে এখানে অনেক লোক। যা হোক, আমরা ঢুকেই প্রথমে অজু করলাম। এখানকার অজুখানাটা আমাকে বেশ মুগ্ধ করেছে। অজুখানাটা দেখতে অনেক সুন্দর, পরিষ্কার, সবসময় লোক আছে এখানে পরিষ্কার করার জন্য। মহিলাদের জন্য আলাদা অজুখানা আছে পর্দার সাথে সেটা, আর আমাদের জন্য হচ্ছে আলাদা। আমাদের জায়গাও আছে মহিলাদের জন্য আলাদা, সেটা কিনা আপনার মসজিদের পিছন দিক দিয়ে যেতে হয়। আমরা এখন মসজিদের ভিতরে যাওয়ার আগে মসজিদের গেটটা দেখলাম। আর এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের বাংলাদেশের সব মসজিদে ঢোকার সময় মসজিদের দোয়া লেখা থাকে, কিন্তু আমি সেটা দেখলাম না, হয়তো আমার চোখে রয়ে গেছে, আর না হলে সেটা তারা লাগাই নেই। যা হোক, মসজিদ থেকে ঢুকে উপরের দৃশ্যগুলো দেখলাম। মসজিদের উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আমরা এটা দেখতে দেখতে যাচ্ছিলাম। মসজিদের চারপাশটা অনেক সুন্দর, এখানে সুন্দর টাইলস লাগানো হয়েছে। সাইডের যে জানালার গ্লাসগুলো গ্রিল করে নাই, সরাসরি থাই করে দিছে।
খাইগুলোর ভিতরে অনেক সুন্দর একটা স্টিকার ছিল। মোট কথা এখানকার মসজিদের এই যে এই মেম্বারটা অনেক অনেক সুন্দর। সাধারণত সৌদি আরবে এই মেম্বারগুলো দেখা যায়। তাছাড়া এই যে নামাজের যে স্থান, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সেই জায়গার ডিজাইন প্লাস টাইলস কাজগুলো অনেক নিখুঁতভাবে করা হয়েছে। তো আমি মোটামুটি ঘন্টাখানিক ঘুরছি, তারপরে মন মতো আর কি ঘোরা হয় নাই। এই মসজিদটা বেশি বড় না হইলেও ডিজাইনগুলো অনেক সুন্দর করা হয়েছে। কালার থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর। অবশ্যই আপনারা এখানে যাবেন, গিয়ে এক ওয়াক্ত নামাজ হলেও আদায় করে নেবেন, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে বীর মুক্তিযোদ্ধা রফিউল ইসলাম কল্যাণ ট্রাস্ট। তো সবাই দেখতে যাবেন। তো আমরা যথেষ্ট ঘোরাঘুরি করতেছি, আর আমি একটু বেশ খেয়াল করে দিতেছিলাম আসলে টাইলসগুলো কিসের। যেটা ভাবলাম, আমি কোনো মসজিদে এরকম টাইলস দেখি নাই, তাই আমি এই টাইলসগুলো দেখতেছিলাম। তো কথা বলতে বলতে আপনাদের বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন বা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে আপনারা, যারা আমার পেজকে ফলো করে দিবেন। আর আমিও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হব। তো এটা হচ্ছে মসজিদের পিছন সাইড, আর পুরুষদের ওযুখানা টয়লেট এইটা, আর ওই পাশে হচ্ছে মহিলাদের ওযুখানা টয়লেট। এখানে কিন্তু টাকা লাগে না, কিন্তু মসজিদের ওইখানে টয়লেটের ওইখানে দান বাক্স রাখা আছে, আপনার যা ইচ্ছা আপনি দান করতে পারবেন। তো এখন আমি হচ্ছে ছাদে যাব, একটু ছাদে গিয়ে ছাদটা দেখবো, ছাদের উপর থেকে কিরকম ভিউটা দেখা যায়। এই হচ্ছে ছাদের উপর থেকে পুরো গম্বুজটার ভিউ, যেটা দেখতে কিন্তু অসাধারণ। যত দেখবেন ততই কিন্তু মুগ্ধ হবেন। 6টা মিনার কিন্তু একই সাইজের ছিল, 6টা মিনার সহ বড় একটা গম্বুজ, আর সেই সাথে ছোট ছোট 200 গম্বুজ। এই হলো মোট 201 গম্বুজ। আমরা যদি একটু ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই, তাহলে এই মসজিদটার দৃশ্যটা দেখতে ঠিক এরকম। দেখতে থাকুন। পাখির চোখে দেখলে কিন্তু অনেক সুন্দরই দেখা যায়, যেন পৃথিবীর বুকে কত সুন্দর একটা আল্লাহর ঘর। মসজিদটা কমপ্লিট হয়ে গেলে আর কি এরকম হবে সেটা তারা বুঝাইছে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। এইখানে আর একটা কথা বলে রাখি, শুক্রবার বা অন্যান্য দিন যাওয়ার সময় কিন্তু দ্রুতগামী পরিবহন ভাড়া কমই নেয়, কিন্তু আসার সময় আপনার মির্জাপুর বা চন্দ্রা পর্যন্ত ভাড়া কিন্তু নেয় 200 টাকা করে, যেখানে নর্মাল ভাড়া হচ্ছে 150 টাকা। তারা কিন্তু এর কমে আনে না, এটা সবার কাছ থেকেই নেয়। কেন বেশি নেয় আমার জানা নাই। আর হচ্ছে এই গোপালপুর থেকে মসজিদে যাওয়ার সময় অটো ভাড়া ছিল 20 টাকা, সেটা এখন বাড়িয়ে তারা 50 টাকা করে নিয়েছে। যদিও তেমন একটা দূরত্ব না, তারপরেও তারা ভাড়াটা একটু বেশি নিচ্ছে বর্তমানে। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আর খাওয়া দাওয়ার ব্যাপার, আপনারা খাওয়া দাওয়া নিজেরাও নিয়ে আসতে পারেন সাথে। আবার মসজিদের সামনেও হোটেল আছে, সেখান থেকেও খেতে পারেন। আবার গোপালপুরও হোটেল আছে, সেখান থেকেও খেতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা খেয়ে নেবেন। আমি মসজিদ থেকে বের হওয়ার পরে এই কুচিটা কিনলাম। আর মসজিদের ছবি সম্বলিত একটা ওয়ালমেট আছে, সেটাও আপনারা নিতে পারেন। দুইটার দামই সেম, 100 করে। এই হলো আমারটা, আমি কিনি নাই, কিন্তু একটা ছবি উঠাই নিয়ে এলাম। ঘোরাঘুরি শেষ, এখন আমরা অটো তুলছি, আবার চলে যাব। এখন অটো ছাড়ে নাই, বসে আছি, চলে যাচ্ছি। বেলা বাজে 3:30। ঢাকা পৌঁছাইতে আমাদের অনেক সময় লাগবে। সন্ধ্যার আগে তো হয়তো পৌঁছানো হবে না। যা হোক,
আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্ত। সারাদিন অনেক ঘুরলাম, এখনো লাঞ্চ করতে পারি নাই। যেখানে ভালো পাবো সেখানে যে আমরা লাঞ্চ করব। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তো এই হলো সেই দ্রুতগামী পরিবহনের বাস, যেটা কিনা আপনারা দেখলে চিনবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।